আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনালি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করা যায়। এর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সে অ্যাপটি ডাউনলোড করে নেন, দেন আমি অ্যাপস থেকে কীভাবে ভিডিওটি করছি সেটা ডিটেলসে দেখাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো পিক্সেল অ্যাপে ক্লিক করে নিন। তো এখানে আপনি নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা নিজের ইচ্ছে অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী চুজ করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 3D অ্যানিমেশন, সব ধরনের টেক্সট পেয়ে যাবেন, বাট আমি এখানে ফার্স্টটা চুজ করলাম। তো তারপর এখানে ফ্রম গ্যালারি থেকে যে ছবিটা চুজ করবেন সেটা চুজ করে নেন। তো আমি এখানে একটা ছবি চুজ করে নিয়েছি। এখানে গ্রুপ করে নিতে হবে আপনাকে 960-90 শেপে অনুযায়ী নিতে হবে, কারণ এই মাপটাই ইউটিউবের জন্য পারফেক্ট থাম্বনেল বানানোর জন্য। তো সেই মাপ অনুযায়ী গ্রুপ করে নিচ্ছি। এখান থেকে সেকেন্ড নাম্বার সেটা আপনারা চুজ করবেন থাম্বনেল বানানোর জন্য। আমার গ্রুপ করা শেষ। এখানে আমি আরেকটা ছবি অ্যাড করব এখানে। তো উপরে সেই ছোট প্লাস বাটনটা ক্লিক করে এখান থেকে আবার গ্যালারিতে গিয়ে দেন আমি আরেকটা ছবি সিলেক্ট করব থাম্বনেলে অ্যাড করার জন্য। আপনারা যদি না চান তাহলে না অ্যাড করতে পারেন, একটা ছবি দিয়েই থাম্বনেল বানাতে পারেন। তবে এখানে আমি যে থাম্বনেলটা বানাবো সেখানে আরেকটা দরকার, সো আরেকটা ছবি আমি নিয়ে নিয়েছি। এখানেও ছবিটা আমার প্রয়োজন অনুযায়ী আমি ক্রপ করে নেব। আপনারাও চাইলে এরকম ছোট বড় করে যতটুকু প্রয়োজন, থাম্বনেলের প্রয়োজন অনুযায়ী আপনারা নিজেদের মন মতো শেপ অনুযায়ী ছবিগুলো ক্রপ করে সেট করে নিতে পারেন, খুবই ইজি। তো আমি এখানে ক্রপ করে নিচ্ছি। গ্রুপিং করে নিচ্ছি বরাবর মতো, ঠিক। তো এই তো গ্রুপিং করা হয়ে গেল। তো যতটুকু প্রয়োজন আমি ছোট বড় করে নিয়ে আমার মূল যে ছবি সেখানে আমি এই ছবিটা অ্যাড করে নিচ্ছি। তো এই তো অ্যাড করে নিয়ে বসিয়ে আমি দেখছি কোন জায়গায় বসালে ঠিক আমার থাম্বনেলটা দেখতে সুন্দর হয়। তো দেন আমি টেক্সটে চলে যাচ্ছি, কিছু টেক্সট, নিউ টেক্সট এখানে ক্লিক করে আপনারা এখানে যে এডিট অপশন ঢুকলেই যেই লেখাটা আপনারা থাম্বনেলের উপর লিখতে চান সেটা লিখতে পারেন। সেটা আপনারা ইংলিশে বা বাংলাতেও লিখতে পারেন, আমি ইংলিশেই দেখছি। তো এখানে আমি আমার যে লেখাটা সেটা আমার প্রয়োজন অনুযায়ী লিখে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে লেখাটা ব্যবহার করতে চান সেটা লিখে নেবেন। তো এখানে আমি যেহেতু একটা ক্যাপাচিনো কফির থাম্বনেল বানাচ্ছি, সেহেতু আমি ক্যাপাচিনো দিয়ে কিছু ওয়ার্ড লিখে নিচ্ছি। ক্যাপাচিনো উইথ চোকো, চোকো গার্নেল। তো হয়ে গেছে আমার টেক্সট কমপ্লিট। তো এখানে সেট করে নিতে হবে লেখাটা কতটুকু আপনি চাচ্ছেন থাকুক স্পেস। তো সেটা সেট করার জন্য আপনি দেখে নেন এখানে টু ফ্রন্ট টু ব্যাক ফ্রন্ট
লেখা আছে। তো আপনারা যদি লেখাটা উপরে চান, ছবির উপরে থাকবে, তাহলে একটু ফ্রন্টে ক্লিক করবেন। আর যদি চান যে না লেখাটা নিচে থাকবে, তাহলে একটু ব্যাকে ক্লিক করলেই হবে। তো আমি চাই লেখাটা উপরে থাকতো, একটু ফ্রন্টেই ক্লিক করেছিলাম। এখন এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, তো আমি একটা স্টাইল দেখে নিচ্ছি কোনটা সুন্দর হয়। কর্নারের ফার্স্টে যেই অপশানটা স্টাইলের, সেই অপশান থেকে আপনি লেখার অপশানটা পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যে স্টাইলটা সুন্দর লাগে ক্যাপশনে দেখতে, সেই স্টাইলটা চুজ করে নেবেন। এখানে স্টাইলে গিয়ে ব্রাউজারে প্রেস করে নিয়ে নেবেন। তারপর এখান থেকে সাইজ অনুযায়ী এটা ছোটো বড়ো করে নিতে পারবেন, টেক্সট সাইজ অনুযায়ী। তো আমিও ছোটো বড়ো করে দেখছি কোনটা পারফেক্ট হয়। যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে দেন টিক মার্কে ক্লিক করে সেট করে নেবেন। এখান থেকে আমি একটু ডান বাম করে ঠিক পারফেক্টলি জায়গা মতো লেখাটা বসিয়ে নিচ্ছি। তো যেই দিকে নিতে চান সেই জায়গায় প্রেস করে নিলেই হবে। তো মোটামুটি লেখা আমার কমপ্লিট। ছবিটা দেখার সাথে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ছোট বড় করে আমি দেখে নিচ্ছি। তো এখানে কালার অপশন আছে, কালার অপশনে গিয়ে আপনারা আপনার টেক্সটটা কী কালার হবে সেটা চুজ করে নিতে পারেন। তো আমি দেখছি কোন কালারটা ভালো দেখায়। তো এখানে অনেক কালার আছে, অনেক শেডের কালার আছে। আপনার একটা যে কোনো কালার শেড অনুযায়ী চুজ করে নেবেন। আমার চুজ করা হয়ে গেছে, আমি হালকা পার্পল কালারটা চুজ করে নিয়েছি। এখন এখান থেকে একটু লেখার স্টাইলটা চেঞ্জ করে নিব, হালকা একটু বেন্ড করে নিব। দেন এখানে এবি যে অপশানটা আছে সেই অপশান থেকে আপনি একাধিক লেখার স্টাইল পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী যেটা মনে হয় যে হ্যাঁ পারফেক্ট সেটা নিয়ে নিতে পারেন। এবি ফ্রন্ট এই অপশানটাতে গেলে আপনারা লেখার স্টাইল পেয়ে যাবেন। অনেক ধরনের লেখার স্টাইল আছে, তো আমি দেখে নিচ্ছি কোনটা ভালো হয়। ক্লিক করে যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করে দেখে নেবেন আপনারাও। এবি ফ্রন্ট যেটাতে ওইটাতে গেলে পেয়ে যাবেন খুব সহজে অনেকগুলো স্টাইল। তো আমি এটা নিয়ে নিলাম। স্টাইলগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনারা যখন এডিট করবেন তখন দেখে নিতে পারেন। একাধিক স্টাইল রয়েছে। তো ফাইনালি আমি এটা চুজ করলাম। তো আমি একটু ছোটো বড়ো করে দেখে নিচ্ছি লেখাটা কোথায় বসালে ঠিক ভালো হয়। টিটি এখানে হলো সাইজ ছোট বড় করা যায় ক্যাপশনের। এই অপশনটাতে ঢুকে আমি সাইজটা একটু ছোট বড় করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে সাইজটা ঠিক হয়নি লেখার। তো এখানে যেখানে আপনি পিছনে মাইনাসের দিকে নেবেন তাহলে ছোট হবে, আর প্লাসের দিকে নিলে বড় হবে। তো আমি ফাইনালি আরেকবার দেখে দিচ্ছি কীভাবে অ্যাডজাস্ট করলে অ্যাকচুয়ালি ভালো দেখা যাচ্ছে।
আপনারা আপনাদের ইচ্ছে মতো ঘুরিয়ে যেভাবে খুশি সেভাবেই লেখাটা অ্যাড করে নিতে পারেন। তো আমার লেখা আমার লেখাটা সেট করতে একটু সময় নিয়েছি, কারণ আমি চাই খুব পারফেক্টলি আমার থাম্বনেলটা তৈরি হোক, যাতে মানুষ থাম্বনেলটা দেখে ভিডিওটা ক্লিক করুক। কারণ একটা থাম্বনেল একটা ভিডিওর ভিউজের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। থাম্বনেলটা যতটা প্রফেশনাল হবে ততটাই ভালো। তো এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, কন্ট্রাস্ট করে নিতে পারেন। কন্ট্রাস্ট কর্নারে, একেবারে কর্নারের লাস্ট অপশানটা কন্ট্রাস্ট, সেখানে ক্লিক করে আপনি একটু ব্রাইটনেস দেখে নিতে পারেন। এখানে আরও আদার্স অপশান আছে, কিন্তু আমি সেগুলো ইউজ করি না। আমি জাস্ট কন্ট্রাস্ট এটাই ইউজ করি এখান থেকে সবার লাস্টে, অ্যান্ড দেন সেভ করে নেবেন গ্যালারিতে। সেভ টু গ্যালারি, খুবই ইজি। তো আমার ইমেজ গ্যালারিতে সেভ হয়ে গেলে এখানে একটা অ্যাড আছে, সেটা স্কিপ করে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি। তো এই যে গ্যালারিতে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। খুব ইজিলি আমি একটা থাম্বনেল অ্যাড করে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। থ্যাংক ইউ।